বাহ, ভেরি গুড। এটা লেখো। কি সম্পদা? আর না একটা, হ্যাঁ 3টে দাগ হয়ে গেছে। বাহ, এটা লেখো, এটা লেখো, এটা গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তুহিন। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে হলো রবিবার। এর আগের রবিবারে বা শনিবারে আমি ব্লগ করতে পারিনি কিছু ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত সমস্যায়। যাই হোক, হঠাৎ করে আমার ওজনটা বেড়ে গেছে অনেকটাই, প্রায় 5 কিলো মতো ওজন বেড়ে গেছে। তো আমাকে কয়েকটা ওয়েট লসের এক্সারসাইজ শুরু করেছি, এই হলো খবর। আর হচ্ছে আজকে বিপাশা যাবে হলো বেথুয়া, কারণ আমার শালাবাবু মানে বাঘা, ও হচ্ছে যাবে ইস্ট সিকিম ঘুরতে যাবে বাইক নিয়ে। তার জন্যে শাশুড়ি মা একা হয়ে যাবেন, রান্নাবান্নার সমস্যা। এবার বলবেন যে শাশুড়ি মা তো রান্না করতে পারেন না, রান্না করতে পারেন, কিন্তু ওনার পায়ে কোমরে অনেক সমস্যা আছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। সেই কারণে বিপাশা যাবে আজকে। বিপাশা আর তুরাগ দুজনেই যাবে। তো আমি আজকে ওকে কৃষ্ণনগর স্টেশনে তুলে দিয়ে আসবো। তার আগে একটু যাবো বাজারে, একটু পুদিনা পাতা চাটনি করবে। তো সেই জন্য একটু ওই ওর নাম কি বলে, ধনে পাতা, লঙ্কা, এগুলো আনতে হবে। আর আমাদের পুদিনা পাতা দেখুন বৃষ্টির পরে কত সুন্দর হয়েছে দেখুন। মাঝে এই কেটে দিয়েছিলাম আমি, যার জন্য এত সুন্দর হয়েছে। আবার কেটে দেবো, মানে বেশ বড় বড় হয়ে গেছে। কালকে বৃষ্টি হলো রাত্রেবেলা, ভালো বৃষ্টি হয়েছে। বাজারটা করে আসি। ধনেপাতা কত? 10 টাকা দিন। কত বলবো? ওই 10 টাকা। লঙ্কা কত? 320 দেওয়া যাবে। 310, 320। কত লঙ্কা? 10 টাকা দাও, 100 দাও। হ্যাঁ, ধনেপাতা আছে, লঙ্কা আছে, ট্যাংরা মাছ আছে। এখন তুরাগ আছে, তুরাগ আবার গিয়েছে একটু আমাদের এই বাড়িতে। এই দেখুন,
এই জায়গাটা দেখিয়ে দিই যে এখানটা সেই ঘর ভেঙে রান্নাঘর ভেঙে নতুন ঘর হচ্ছিল, সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ভেতরটা এখনও হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, কিন্তু বাইরেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন বেশ, জায়গাটা একদম চেনাই যাচ্ছে না। তুরাগ কই, তুরাগ কই কই? এই দিশা পিপি, তাহলে তুরাগ মামা বাড়ি যাওয়ার জন্য রেডি? না, আমি যাবো না আজকে। মা যাবে, তুমি যাবে, আর আমি যাব হচ্ছে শনিবার, স্যাটারডে। আমি শনিবারে যাব, পরের শনিবার যাব ট্রেনে করে। ট্রেনে করে যাব, ঘুমিয়ে ঘুমিয়ে যাব। হ্যাঁ, এটা নিয়ে যাবে এর মধ্যে? বাবা, পড়াশোনার বইটই সব নিয়ে যাবে? বই নিয়ে যাবে? তুমি কি পড়াশোনা করবে? তুমি কপালে কি দিয়েছো এগুলো? হ্যাঁ, এতগুলো? দাঁড়াও, মা আসো, আসো। মা মনে নিয়েছে ব্যাগের মধ্যে। কি ফেলবি ব্যাগের মধ্যে? ক্লিপ। ও বলছে ব্যাগের মধ্যে করে নিয়ে যাবে, ওই ব্যাগে পিছে করে। পড়তে তো একটু বসবে না, এখন আবার মামা বাড়ি আছে, তো সেই কারণে ও বলছে যে ব্যাগ নিয়ে যাবে। ব্যাগের মধ্যে, মানে ব্যাগ বলতে ব্যাগের মধ্যে বইটাও নিয়ে যাবে। হঠাৎ এত আগ্রহ, ভালো, এটা ভালো। এই যে তোমার ক্লিপটা ওর মধ্যে নিয়ে নিল। আমি কিন্তু খুব রেগে যাবো। বইপত্র কোথায় নিয়েছে এর মধ্যে? কি করবো? এক্সট্রা ব্যাগটা আনতে হবে কেন তাহলে আবার একটা? এমনিটাও এই ব্যাগটা নিচ্ছিলাম। দাঁড়া, নে এই ব্যাগের মধ্যে নে, সবাই দেখে বলবে বাবা এইটুকু বয়স তার আমার পিঠে ব্যাগ। মামার বাড়িতে গিয়েও শান্তি নেই, সবাই এটা ওটা বলবে। পিছনে নিতে পারবে ও? ভারী তো নাকি? ভারী হবে? দাঁড়া, ইয়েটা নাও তো, ওর ওই জুতোটা পরিয়ে দিবা। দেরি হয়ে যাচ্ছে, এবার বেরোতে হবে। কই দেখি? বাহ, এই যে লাইক। পিঠে ব্যথা করছে না তো? না। দেখি কিরকম ভারী। এই ভারী আছে তো। কি করব বলো? ও যদি কথা না শোনে আমি কি করব? মা তিনটা চাপতে দাও। এই কাজে ব্যাগ দেব। আসো তোরা, এই জুতো পরবে, আসো। তোরা এসো, বসো, এখানে বসো। কাকা গাড়ি করে যাব। যাবো। তোমার গাড়িতে নিয়ে যাচ্ছে। না। রেডি? হ্যাঁ। চলো।
চলো বলছে পার্স, বলছে পার্সটা। চলো চলো, ওই তো মা নিয়েছে, চলো। তোমার ব্যাগের মধ্যে আছে, ব্যাগের মধ্যে আছে, এর মধ্যে আছে। ওর ব্যাগের মধ্যে এখন আমার পার্সটা আছে। অবশেষে স্টেশনে পৌঁছলাম। বিরাট পেপসির বায়না ধরেছে। একটা 45-এর ট্রেন। কি বলছে? ফুটি খাও, ফুটি খাবা? হ্যাঁ চলো ফুটি খাও, আমিও খাবো ফুটি। তাহলে মাজা ফুটি খেলে পেটে ব্যথা করবে, ফুটি খেলে পেটে ব্যথা করবে, মাজা খেলে পেটে ব্যথা করবে, কিন্তু পেপসি খেলে পেটে ব্যথা করবে না। খুব টেস্টি, টেস্টি, খুব টেস্টি। এতে এদিকে এদিকে। বাড়িতে আসলাম, এসে একটু খাওয়া দাওয়া করলাম। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। ওই কারণ হলো এতটা ক্লান্ত লাগে না, ওই বললাম না ওজনটা বেড়ে গেছে হঠাৎ করে, জানি না হঠাৎ করে ওজনটা কিরকম যেন বেড়ে গেল। মানে সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, একটু হেঁটে কোনো কিছু ভারী জিনিস তুলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, কোনো কিছু কাজে এনার্জি পাচ্ছি না, এরকম একটা হচ্ছে। তখন খাওয়া দাওয়া করলাম, এখন তো এক্সারসাইজ করা যাবে না, তো এক্সারসাইজ করতে গেলে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ খাওয়া দাওয়ার পরে 1.5 ঘন্টা পর এক্সারসাইজ করতে হয়। তো এখন বাজে হচ্ছে 3:45, 4:15 দিকে করবো, একটু রেস্ট নিয়ে নিই। ইজির বটলটা কোথায় খুঁজে পাচ্ছি না। ইজির বটল, ইজির বটলটা কোথায়? ছিল ইজির বটলটা কোথায় রাখবো বিকশা, খুঁজেই পাচ্ছি না। ফোন করতে হবে, ফোন করে নিই। হ্যাঁ পেয়েছি, দেখবেন কোথায়। বেশি নেই, আবার একটা আনতে হবে।
এই আমনগুলো ভাবছি পুঁতবো। ছোট্ট একটা টব আছে, শীতকাল তো চলে গেল, এখন যদি কোনো বীজ টিচ পোতা হয় মানে খুব তাড়াতাড়ি গাছ হবে। এবার দেখি, কিন্তু যে আমি একটা টব, সাদা রঙের টব একটা রেডি করেছিলাম, সেটা আমি খুঁজে পাচ্ছি না। কালকে ছেলে দেখি নিয়ে ঘোরাঘুরি করছে, এবার দেখি কোথায় রেখেছে আমিও জানি না ঠিক। আমি ওই জানলার উপর রেখেছিলাম, কিন্তু ওরা এখন কোথায় নিয়ে রেখেছে আমি বুঝতে পারছি না। দেখি খুঁজে আমি দেখাচ্ছি। ও হ্যাঁ, মনে পড়েছে, এই যে এই জলের ট্যাঙ্কের পাশে আমি রেখেছিলাম এখানটা। এই বীজটাকে পুঁতে এটাকে রেখে দেবো, দেখি অঙ্কুর বেরোয় কিনা। বেরোলে তো খুবই ভালো, আর না হলে নেক্সট আবার ট্রাই করতে হবে। এই মাথাগুলো হালকা হালকা করে যদি একটু ছুলে দেওয়া হয় তাহলে অঙ্কুরটা বেরোতে সুবিধা হয়। এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু এর মধ্যে জল দিয়ে দেবো। মাটিও যদিও ভেজা আছে, জলটা দিয়ে দিলাম, তাহলে একটু আর একটু হাইড্রেট হবে। ও বাহ, এই যে বৃষ্টির এই টবটার একটা বিশেষত্ব হলো এর তলে একটা কন্টেনার থাকে, যার মধ্যে এই অতিরিক্ত জলগুলো নিচে এসে জমা হয়। আর এটা ফেলবো না, কারণ এটা হচ্ছে বৃষ্টির জল, খুবই ভালো, তাই এটাই আমি ছিটিয়ে দিই। আমার আর এক্সট্রা জলের দরকার হবে না। ব্যাস, এটাকেই আমি রেখে দেবো ছায়াতে। এইটা আমি এই উগাও এই কোম্পানি থেকে আমি একটা গাছ কিনেছিলাম, যার সাথে এই টবটার সাথে গাছটা দিয়েছিল। ছোট ছোট পাতার গাছ। নামটা ভুলে গেলাম। নামটা হচ্ছে, আচ্ছা মনে পড়লে জানাবো। গাছে আজকে আর জল দেবো না, কারণ কালকে বৃষ্টি হয়েছে তো, সেই জল গাছে মানে মাটি ভেজা ভালোই আছে, সে কারণে আর আজকে আর জল দেবো না। একটা ফুল ফুটেছে দেখুন, জবা ফুল। এই গাছটা আমার মাসির বাড়ি থেকে আনা। মাসি মেসমশাই হচ্ছে গাছ খুব ভালোবাসেন, তো উনি মাকে এই গাছটা এই ফুল গাছটা দিয়েছে, আর এই গাছটা দিয়েছে। এটা অনেক বছর আগে, প্রায় 3 বছর হয়ে গেল এই গাছটাতে ফুল ফুটছে। আর কালকে ছাদটা পরিষ্কার করা হয়েছিল, টবগুলো ওইখানে ছিল, ওখান থেকে টবগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে। স্ট্রবেরি তো হয়ে চলেছে, প্রচুর স্ট্রবেরি খাওয়া হলো। এখন এই চলছে এই কটা কদ্দুর ফোটে, কদ্দুর স্ট্রবেরি পাওয়া যায়। প্রচুর স্ট্রবেরি হয়েছে। এইটাতে অনেক লেট করে এসেছে, কিন্তু এসেছে। এখন মানে শেষ হচ্ছে না, এত দিচ্ছে। এটাকে একটু সাবধানে রাখতে হবে। রাত্রেবেলা কিছু যেন খেয়ে যায়, আমার মনে হয় হয় কাঠবিড়ালি না হয় ধেড়ে ইঁদুর, এই দুটোর মধ্যে যে কোনো একজন হবে, সাবধানে রাখতে হবে। এই স্ট্রবেরি আবার যদি মাটির সাথে টাচ হয়ে থাকে তাহলে কিন্তু পচে যায়, সেটাকেও একটু খেয়াল রাখতে হচ্ছে। ওই জন্য একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে ভেতরের দিকে। আবার বাইরের দিকে রাখলেও সমস্যা, বাইরের দিকে রাখলে ধেড়ে ইঁদুর বা কাঠবিড়ালি এসে খেয়ে নেবে। আমার মনে হয় ধেড়ে ইঁদুর রাত্রেবেলা আসে, কাঠবিড়ালি তো রাত্রেবেলা খেতে আসবে না, মনে হচ্ছে ধেড়ে ইঁদুরই আসে। আর প্রত্যেকটা গাছ থেকে এখনো ফুল দিচ্ছে, কতদিন দেবে জানি না। এই যতদিন বসন্তকাল আছে ততদিন হয়তো দেবে। তারপরে এটা থেকে আরো করার চেষ্টা করবো না, করবো, দেখি কতদূর করতে পারি। এইরকম দুখানা, এটা কিন্তু ওষুধের বাক্স, এরকম দুখানা ওষুধের বাক্স আছে, আরো দুটো নিয়ে আসবো। এটাতে আর হচ্ছে না সেভাবে, এটাতে আর আসছে না, এইটাতে আসছে। এই যে একটা ভেতরে আছে, এই দেখুন একটা বড়, ওরে বাপরে, আরেকটা বড়, এই দেখুন আরেকটা। আর বাইরের দিকে ছোট ছোট অনেকগুলো আছে, এগুলো আর এখন হাত দেবো না, এগুলো বড় হোক। খাওয়ার মতো তো হয়নি, খাওয়ার মতো হলে এই দেখুন এখানে আছে, এগুলো বড় হবে আস্তে আস্তে, দেখা যাক কবে বড় হয়। স্ট্রবেরির অবস্থা এখন এরকম। এই যখন স্ট্রবেরি হওয়া যখন বন্ধ হয়ে যাবে তখন আবার নতুন করে চাষ করব, স্ট্রবেরির চাষ। এবার ভাবছি ছাদ থেকে একটু উপরের দিকে দেবো। উপরের দিকে দিলে ওই রাত্রেবেলার ওই সমস্যাটা থাকবে না, ওই কাঠবিড়ালি বা ইঁদুর খেয়ে যাওয়ার সেই সমস্যাটা থাকবে না। এই গাছটা বারবার
পড়ে যাচ্ছে। আজকে তো বিপাশা নেই, তো আজকে চা তো আমাকে করতে হবে। তো আজকে চাটা করে নিয়েছি, ছেঁকা হয়নি, একটু ছেঁকতে হবে। এক্সারসাইজ যখন শুরু করেছি তখন দুধ চা খাওয়া আপাতত ছাড়লাম, এখন একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করব। যতটা পারবো আনহেলদি খাওয়াটাকে একটু অ্যাভয়েড করবো মানে কি বন্ধই করে দেবো। আমি মানে ভীষণ মানে যখন কোনো কিছু করি তখন একদম জোর দিয়ে করি, মানে যেটা করবো সেটা আমি করবোই। তো তৈরি হয়ে গেছে আমার গ্রিন টি। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন। তো আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, একটু সমস্যার কারণে, আপনারা একটু মানিয়ে নেবেন। কিছুদিন পর আবার আমি রেগুলার ফিরে আসবো। আজকের মতো ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। আজকের মতো গুড নাইট, ভালো থাকবেন সবাই।